হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটু ব্যস্ততার মধ্যে সব সময়গুলো কেটে যাচ্ছে কীভাবে বুঝতে পারছি না। তো সামনে তো পুজো এসেই গেছে, আর তোমাদের সঙ্গে আম, অনেক অনেক জিনিস আছে যেগুলো শেয়ার করা হয়নি। আমি কদিন ধরেই ভাবছি যে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব, কিন্তু করে ওঠার টাইমটাই বড্ড অভাব হয়ে যাচ্ছে। তো ভিডিওগুলো আমি জানি অনেকেই তোমরা এই শর্টসগুলো দেখো, ভীষণ পছন্দ করো, আর অনেকেই ভালো ভালো কমেন্টও করো, আমার খুব ভালো লাগে। তোমরা এইভাবে চ্যানেলটাকে সাপোর্ট করো, আর আমার নতুন নতুন ভিডিওগুলোতে কমেন্ট করো, তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে আর কি উৎসাহ পাবো, যে নতুন নতুন ভিডিও করব। আর কী কী গানের ওপর তোমরা ভিডিও ভালো লাগে তোমাদের, বা নেক্সট কোন গানের ওপরে ভিডিও করব, সেগুলো চাইলে তোমরা আমাকে সাজেশান দিতে পারো ইনবক্সে। আমি চেষ্টা করব সেই সমস্ত তোমাদের সমস্ত ইচ্ছাগুলো, সেই সমস্ত গানের ওপর ভিডিওগুলো করব। তো চলো এইসব কথা এখন না বেশি বলে, এখন আমি তোমাদের সঙ্গে যেই কাজটা করতে এসেছি, মানে যেটা দেখাতে এসেছি সেটা দেখাই। তো আজকে রয়েছে প্রচুর প্রচুর গিফটের, না প্রচুর প্রচুর প্রোডাক্টের আনবক্সিং। তো দেখে নাও তোমরা নিজেরাই। এই দেখো ভর্তি, তার মধ্যে একটা বক্স মানে ওপেন হয়ে গেছে। কেন কি ছোটো ছোটো অনেকেই রয়েছে যারা ওইগুলো দেখার জন্য প্রচুর ইন্টারেস্টেড হয়ে গেছিলো, আর এতগুলো পার্সেল আমি জমিয়ে ফেলেছি তোমাদের জন্য, যে তোমাদেরকে দেখাবো বলে, তোমাদের সামনে একসাথে ওপেন করবো বলে। তো ওরা আর অপেক্ষা করতে পারিনি, খুলেই ফেলেছে। তো চলো ফাইনালি এখনও অনেকগুলোই আছে, বেশিরভাগটাই সব আনবক্সিং করানো হয়নি। তো এখন চলো সেগুলো আনবক্সিং করি আর তোমাদেরকে দেখাই। তো আমি তো আছি তোমাদের সঙ্গে ফ্রন্ট ক্যামেরাতে, আর আমার সঙ্গে আমার ব্যাকে আছে কে, তোমরা জানো আমার ব্যাকের সাপোর্টার মাম্মাম। তোমার এখন রাত্রে বাজে প্রায় 1:30। তো আমি আর মাম্মাম ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এসে আমার হাজব্যান্ডের কাছে দিয়ে এসেছি। এখন আমরা করবো গিফটগুলোকে আনবক্সিং। সব বারবার গিফট বলে বলছি, না গিফট নয়, এটা কিন্তু পার্সেল। হ্যাঁ, তো পার্সেলগুলোকে এখন আনবক্সিং করতে বসবো। তো চলো ঝটপট দেখে নেওয়া যাক। এই দেখো মামা পার্সেল আনবক্সিং করছে, আর আমি তোমাদেরকে শো করব। তুমি আনবক্সিং তুমি খুলবে, আমি শো করবো, ঠিক আছে? তো দেখো এই যে একটা সুন্দর কিউট প্যাকেজিং আছে, জুয়েলারির প্যাকেজিং, বেশ সুন্দর। তো এর মধ্যে একটা জুয়েলারিজ আছে, দেখো যেটা তোমরা সব কিছু ড্রেসের সাথে পরতে পারবে। একটা চোকার নেকপিস, অসাধারণ, মানে কালারটা পুরোপুরি অ্যান্টিক। তোমাদেরকে খুলে দেখাচ্ছি আমি, একটু কষ্ট করে সবাই দেখো ভিডিওটা, ভালো লাগবে আসলে। এই সমস্ত জুয়েলারিস তোমরা যেমন কোনো এগুলো যে ট্র্যাডিশনাল জুয়েলারি, ঠিক আছে? আগেই বলে দিই তোমাদেরকে, এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল জুয়েলারি। এগুলো তোমরা কোনো ট্র্যাডিশনাল ড্রেস, শাড়ি, এথনিক ওয়্যার এই সমস্তর সাথে পেয়ার করলে না দারুণ লাগবে। জাস্ট দেখো, আমি জানি না কালারটা না এখানে অতটাও সুন্দর দেখাচ্ছে না, মানে একটু গোল্ডেনটা বেশি দেখাচ্ছে, কিন্তু এই কালারটা বিশ্বাস করো এত সুন্দর, এটা ডার্কিশ গোল্ডেন। তো এই কালার এই জুয়েলারিটা তোমরা ট্রাই করতে পারো, দেখে নাও। তো সুন্দর একটা জুয়েলারি, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। যদি তোমাদের এটা পছন্দ হয় আমাকে স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেজ করো, মানে আমাকে কমেন্টে জানিও। সেখানে এটা দিয়ে বা চোকার বলে বা এই ছবিটা অ্যাড করে আমাকে প্রাইসটা জানতে চেয়েও, পিপি লিখো, তাহলে আমি তোমাদেরকে এটার প্রাইস আর লিঙ্কও আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা এটা পারচেস করতে তোমাদের সুবিধা হবে। তো এই গেল ফার্স্ট জুয়েলারিটা, মানে এটা আমার জাস্ট এত পছন্দ হয়েছে কী বলবো তোমাদেরকে, মানে ইচ্ছা করছে আমার এখনই আমি পড়ি, কিন্তু সব কিছু যদি আমি এখন ট্রাই করতে যাই অনেকটা বেশি লেট হয়ে যাবে।
তবু আমি এটা পরবো, কারণ এত সুন্দর জুয়েলারিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। দেখাচ্ছি তোমাদেরকে চোকারটা কেমন লাগছে মামা। অসাধারণ লাগছে, মানে অসাম লাগছে। দেখো মানে যে কোনো এরকম ড্রেসের সাথে আমি যেটা পরে আছি এরকম একটা কুর্তির সাথে ছোট্ট মানে লং কুর্তি, এরকম কুর্তির সঙ্গে এটা কিন্তু এত সুন্দর দেখাচ্ছে কি বলবো। ইভেন এটা শাড়ির সাথে, সালোয়ারের সাথে, যে কোনো এথনিক ড্রেসের সাথে তোমরা এটা ইজিলি পেয়ার করতে পারবে। খুব সুন্দর অসাধারণ জিনিসটা। প্রাইসটা আমি তখনই তোমাদেরকে বলে দেবো। অ্যাকচুয়ালি আমার এখন এটা অতটা বেশি মনে নেই, কিন্তু ভীষণই ভালো লেগেছে আমার জিনিসটা। তোমরা যদি কেউ জানতে চাও এর প্রাইস বা এটার লিঙ্ক আমি তোমাদেরকে কমেন্টে দিয়ে দেবো, তোমরা এটা পারচেস করে নিতে পারবে, ঠিক আছে। তো এই হলো নেক্সট প্যাকেজিংটা। তো দেখি কি আছে। কার্ডবোর্ডের প্যাকেজিং, কত কার্ডবোর্ড ফ্লিপকার্ট নষ্ট করে না। অ্যামাজন কিন্তু একদিকে ভালো, শুধু জাস্ট মানে পাতলা একটা এতে দিয়ে দেয় না, অ্যামাজনেও দেয় প্রচুর বড় বড় বক্স দিয়েছে আমাকে। তো দেখো এই একটা অ্যান্টিক জুয়েলারি নিয়েছে হাতের সাথে, হাতের জন্য, ঠিক আছে। খুব সুন্দর জুয়েলারিসটা। এটাই দেখার পারলে আমার হাতে এটা ঠিকঠাক হচ্ছে কিনা। বেশ সুন্দর লাগছে জুয়েলারিসটা। দেখো এটা হচ্ছে আমি যে এথেনিক ড্রেসগুলো পরি, এটা হচ্ছে যে এথেনিক ড্রেসগুলো পরবো তার সাথে এই যে হাড় চুড়ির সাথে ম্যাচ করে এই একটা বা দুটো চুড়ি যদি তুমি হাতে পরো ব্যাস, আর তোমায় কিছুই পরতে হবে না। সুন্দর লাগছে। আর একটু চওড়া হলে আরও ভালো লাগতো, কিন্তু এটা একটু সরু। যাই হোক, এটাও মানাবে, একটু করে পরলেও ভালো লাগবে দেখতে। আমি তো জাস্ট দুটোই অর্ডার করেছি দেখবার জন্য যে এটা কেমন হবে। যদি ভালো লাগে তাহলে আবার আমি পরে আরও দুটো অর্ডার করবো, বলে বেশ ভালোই লেগেছে। তো আমি পরে আরও দুটো এরকম অর্ডার করব দুই হাতে পরবার জন্য। তো দেখো ডিজাইনটা তোমাদেরকে একটু জুম করে দেখাই, ক্লোজ দেখাই। দেখো সুন্দর বেশ ডিজাইনটা। এটা কিন্তু অতটা ব্ল্যাকিশ টাইপের না, এটা হচ্ছে গোল্ডেনের ওপরে, পুরোটাই গোল্ডেন, রেড গ্রিনের ওপরে ফ্লাওয়ার মোটিভ আছে এখানে। সুন্দর একটা জুয়েলারি, বেশ ভালো লেগেছে এটা। তো থার্ড আসছি এই প্যাকেজিংটাতে। দেখো আমি একটা যখন আমরা কোনো কিছু এথেনিক ড্রেসের ওপরে কোনো কস্টিউম রেডি করবো, যেমন ধরো কোনো পূজায়, যেমন গণেশ চতুর্থী, দুর্গা পূজা হোক, কালী পূজা হোক, কোনো ট্র্যাডিশনাল ধরো ভাইফোঁটা হোক, যে কোনো পারপাসে আমরা এইগুলো ইউজ করতে পারি এথনিক জিনিসগুলো। বা ধরো সবথেকে বড় হলো জন্মাষ্টমী, জন্মাষ্টমীর সময় তোমাকে এগুলো পরে সাজতেই হবে, তো তুমি এগুলো ইউজ করতে পারবে। খুব সুন্দর একটা কোমর বিছা আমি অর্ডার করেছি। দেখো এই দেখো খুব সুন্দর লাগছে, পুরোটাই পাথর সেটিং আর পার্ল সেট করা আছে এর মধ্যে। দেখাচ্ছি তোমাদেরকে, এখান থেকে এতটুকুনি অবধি আসবে এটা, ঠিক আছে। মানে ফ্রন্ট এরকম আসবে, যে কোনো শাড়ির সাথে তোমরা এটাকে পেয়ার করতে পারো। বেশ সুন্দর, এটা ভালো লেগেছে। তবে এই জিনিসটার একটা আমার একটু লাগছে, সেটা হলো এই যে পাথরগুলো রয়েছে না, পাথরগুলো কোনো মানে লক করা কিছু নেই, তো তো উঠে যাওয়ার একটা চান্স রয়েছে। আমার গলার অবস্থা প্রচণ্ডই খারাপ, তোমরা একটু কষ্ট করে শুনে নিও। জানি না আমার গলায় কি হয়েছে, আমি যদি একটু ঠান্ডা কিছু খাই আমার গলার অবস্থা এরকম হয়ে যায়। তো এই দেখো
এত সুন্দর একটা জুয়েলারি। শুধু এর একটাই নেগেটিভ পয়েন্ট, সেটা হলো এইগুলোই, এই যে স্টোন ওয়ার্ক যেগুলো রয়েছে, স্টোন ওয়ার্কগুলো একটাও কিন্তু লক করা নেই। এটা হলো এটা প্রবলেম একটা। বাকিটা দেখতে খুবই সুন্দর, দেখতে বেশ ভালো। তো এটা হলো নাম্বার 4 প্যাকেজিং। প্যাকেজিংটা একদমই ভালো না, ফ্লিপকার্টেই তো এটা। তো এইখানে একটা সুন্দর কী রয়েছে বলতো, গেস করো কি দেখায়নি তোমাদেরকে। নেক পিস দেখিয়েছি, ইয়াররিং দেখিয়েছি, কোমরবন্ধ দেখিয়েছি। এবার যেটা দেখাবো সেটা হলো কী বলবো জোনাই, দেখলে হবে না, জাস্ট গেস। তো এটা হলো ঠিক, একদম ঠিক। এটা হলো একটা মাংটিকা বা টিকলি, বেশ সুন্দর, দারুণ দারুণ। মানে আমি যে হারটা তোমাদেরকে একটু আগে দেখালাম, সেই হারটার সঙ্গে এটা দারুণ যাবে, ম্যাচ করবে। এরপরে আরেকটা হারও তোমাদেরকে দেখাবো, নেক পিস, সেটার সঙ্গে দেখবে আরও সুন্দর লাগবে। অ্যাকচুয়ালি আমি ওটার সাথে ম্যাচ করেই নিয়েছিলাম। এর মধ্যে যে স্টোনগুলো আছে ওটা অনেকটা ভিতরে ঢোকানো টাইপের আছে, তাহলে উঠে যাওয়ার চান্সটা অনেকটাই কম। কিন্তু ওই যে কোমর বাঁধতে যেটা দেখালাম সেটাতে উঠে যাওয়ার চান্সটা একটু বেশি আছে। তো এই দেখো টিকলিটা, টিকলিটা একটু ছোট না, ঠিকই আছে, ছোট না, খুব ছোট না, ভালো লাগছে। তো এই দেখো টিকলিটা বেশ সুন্দর দেখতে। এই দেখো তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, এখানে একটা ঠাকুরের মূর্তি রয়েছে ছোট্ট মতন এই জায়গাটায়, আর বাকিটা দুটো হাঁস মতো রয়েছে, আর নিচে ছোটো ছোটো বিডস আছে, বেশ সুন্দর। আর এখানে পিঙ্ক আর গ্রিনের স্টোন রয়েছে, যেটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, রেড আর গ্রিন, মানে এটা ঠিক রেড নয়, রানি কালারটা হয় না, রানি পিঙ্ক, আর হচ্ছে এর সাথে গ্রিন কালারের স্টোন ওয়ার্ক আছে, বেশ সুন্দর। এটা ভালো লেগেছে, আমার পছন্দ হয়ে গেছে। কৌটোটা কোথায় এটা? তো নেক্সট প্রোডাক্ট শোনা, এগুলোকে কেটে কেটে দিচ্ছে আর আমি এগুলোকে ওপেন করছি। এরকম একটা হেল্পার যদি পাওয়া যায় না, তাহলে কিন্তু অনেকটা প্রবলেম কিন্তু আমাদের ইজিলি সলভ হয়ে যায়। বলো তোমাদের কার কার এমন সুন্দর হেল্পার আছে বলো তো? মানে বলে না মেয়ে থাকা একটা ব্লেসিং, আমার কাছে আমার মেয়ে হলো ব্লেসিং, সত্যি সত্যিই ব্লেসিং। মাঝে মাঝে একটু দুষ্টু তো করেই, কিন্তু আমার মেয়ে আমার কাছে ব্লেসিং। এইবার দেখো একটা সুন্দর জুয়েলারি তোমাদের দেখাবো, কস্টিউম জুয়েলারি। দেখো মানে দারুণ লাগবে তোমাদের, অসাধারণ সুন্দর। মানে যে কোনো তোমরা হালকা কোনো শাড়ির সাথে, যে কোনো ড্রেসের সাথে এটা ম্যাচ করতে পারো, যেগুলোর সাথে এটার কালারটা ম্যাচ হয়ে যাবে। মানে এত সুন্দর একটা নেক পিস আর ইয়ারিংয়ের সেট, যেটা যে কোনো ড্রেসের সাথে, এথেনিক বলো, লাইট ওয়েট কোনো শাড়ি বলো, খুবই ভালো লাগবে। পার্টি ওয়্যার বলো, যে কোনো এর সাথে খুব, এটা এত সুন্দর কমপ্লিমেন্ট দেবে না, মানে তোমাদের জাস্ট ওর তো অপমানি হয়ে যাবে, ওর তো বাইরে। এই দেখো এত সুন্দর নেক পিসটা, আমি জানি না তোমাদেরকে এটা আমি অতটাও সুন্দর করে দেখাতে পারছি কি না, আমি গলায় পরে দেখাচ্ছি। এত
এত সুন্দর, মানে এটা তুমি কোনো, এখন হালকা হালকা অনেক শাড়ি বেরিয়েছে, যেমন তোমাদেরকে বলবো এখন ওই জিমিচু শাড়িগুলো খুব সুন্দর সুন্দর কালারফুল অনেক শাড়ি বেরিয়েছে, যেগুলোর সাথে এগুলো তোমরা পেয়ার করতে পারো। হালকা একটা নেক পিস, ওগুলোর সাথে ভারী কোনো হার যায় না, হালকা নেক পিস যায়। তো এরকম হালকা একটা নেক পিসের সাথে তুমি ওটাকে পরতেই পারো, আরও সুন্দর লাগবে। খুব সুন্দর লেগেছে আমার এটা। আর এটার প্রাইসও খুবই কম, মানে 2 থেকে 250 টাকার মতন এর মধ্যেই হয়ে যাবে। এত সুন্দর একটা নেক পিস 200 টাকা 250 টাকার মধ্যেই হয়ে যাবে আমার যতটা মনে আছে। এরপরে তোমাদের যদি এটা পছন্দ হয়, তোমাদের জন্য আরেকবার এটাকে আমি দেখাচ্ছি। যদি তোমাদের এটা পছন্দ হয়, এটা স্ক্রিনশট নাও আর আমাকে ইনবক্সে, মানে আমাকে কমেন্টে লিখে জানাও যেটার প্রাইস যদি তোমাদের দরকার পড়ে। ভীষণ কিউট একটা নেক পিস, এর সাথে ছোট্ট ছোট্ট এরকম বিটস দেওয়া, এই একটা সিঙ্গেল মানে এরকম যেরকম আছে এই সেম এইরকম একটা করে ইয়াররিংস রয়েছে, ড্রপ ইয়াররিং রয়েছে। খুব সুন্দর ড্রপ ইয়াররিংগুলো, খুব দারুণ লাগবে, তোমরা এটা ট্রাই করতেই পারো। তো নেক্সট এই পারচেসটাতে আসছি। খুব সুন্দর আরেকটা এথনিক জুয়েলারি, যেটা বলছিলাম তোমাদেরকে, তোমরা কি গেস করতে পারবে এটা কি? ইয়েস, ভালো করে দেখো, কি বলো তো এটা? তোমাদেরকে বলছিলাম না যে যারা নাচের ভিডিও বা অনেকে থিমের ভিডিও করো, তো তাদের জন্য এটা হলো খুবই দরকারি একটা ভিডিও হতে চলেছে। এই দেখো, এটাকে বলে ব্রুজ বলে সম্ভবত, আমরা বলি খোপার কাটা, ঠিক আছে? এটাকে না তোমরা খোপার উপরে এরমভাবে আটকে দিতে পারো। যখন অনেকে আছে ধরো দুর্গাপূজার জন্য সাজছে, সেখানে এমন থিম আছে যেখানে খোপা করতে হচ্ছে হালকা, তার মধ্যে এইটা লাগিয়ে দাও, বা গণেশ চতুর্থীর পূজাতে এটা লাগিয়ে দাও, বা তুমি কোনো পুজো, যে কোনো পুজোয় যেরকমভাবে সাজবে, আমি তোমাদের যে জুয়েলারিসগুলো দেখাচ্ছি সেগুলোর সাথে এটা খুব ভালো যাবে। চলো আমি পরে যে পার্সেলটা সেটা আনবক্সিং করে আমি তোমাদের দেখাচ্ছি যেটার সাথে এটা কতটা সুন্দর ম্যাচ করে। তো নেক্সট এসে গেল কি আছে এতে? বাবা, কোনো গোল্ড জুয়েলারি নাকি? এত সুন্দর করে প্যাকেজিংটা করেছে দেখো। গোল্ড জুয়েলারিতে মনে হয় এত সুন্দর প্যাকেজিং, গোল্ড জুয়েলারিতে এত সুন্দর প্যাকেজিং হয় না সত্যি, মানে ঠিকই বলছে। সুন্দর একটা প্যাকেজিং, কিউট সোনার জিনিস যেমন দেয় সেমভাবে দিয়েছে। ওয়াও, এটা দেবে না কেন বলো? এত সুন্দরভাবে জিনিসটাই তো এত সুন্দর। তোমাদের যেটা বলছিলাম, যদি কোনো তোমরা দুর্গা সাজতে চাও, লক্ষ্মী সাজতে চাও, সরস্বতী ঠাকুর সাজতে চাও, তো এই জিনিসগুলো তোমাদেরকে খুব সুন্দর ম্যাচ করবে। দেখো, একটা ক্রাউন আছে, ছোট্ট মুকুট, আমি এটা মা দুর্গার লুক ক্রিয়েট করবার জন্য কিনেছি। তোমরা যে কোনো পারপাসে এটাকে ইউজ করতে পারো। কেমন লাগছে? ভালো লাগছে। এটা কিন্তু আমি দুর্গা পূজার সময় পরবো, আমি পরে কিন্তু তো এই ক্রাউনটা এরকমভাবে বসিয়ে খোপা করতে হয়, বা যে যেমন আছে পছন্দ। আর তার সাথে দেখো যে ব্রুজটা যদি খোপা করো, তো এই খোপার মধ্যে এটা এরকম আটকে দিতে পারো। আরও দেখাচ্ছি তোমাদের যে কেমন ভালো লাগবে। না দেখিনি, দেবো এটা দিও না, এখন একটু পরে দেবো। অন্য আর কি আছে না? তো পার্সেলটা আনবক্সিং
তো একটা খুব সুন্দর জিনিস আছে, খুব সুন্দর, যেরকম আমি সাজছি বা যেটা দেখাচ্ছি তার সাথে এটা খুব যাবে, তোমাদেরও হয়তো ভালো লাগবে। আমি জানি না এটা কেমন হবে, তাও দেখছি। এই দেখো, এটা একটা হেয়ার উইগ। কীরকমভাবে এটা সাজে বলো তো? খোপাটা করার পরে এই যে ব্রুজটা আছে, ব্রুজটা এই খোপার মধ্যে লাগিয়ে দেবে, আর এইটাকে ওখানে ক্লিপ দিয়ে ওই খোপার ভিতর থেকে সিকিওর করে এটাকে ঝোলাতে হবে এইভাবে, চুলের মতো, হেয়ারের মতো এটা ঝুলবে। বা এটা কেমন হয়, আরেকটা করা যায়, ধরো কেউ বেনুনি করলো, ঠিক আছে, বেনুনি করে সেটা বেনুনির সাথে এটাকে লক করে দেওয়া যায়, সিকিওর করে দেওয়া যায়। এটা হচ্ছে এই জিনিস। দেখো, আর যদি তোমরা জেনে থাকো এটা কী, কীরমভাবে লাগায়, তো আমাকে কমেন্টে জানাও। আমি কোনো দিন লাগাইনি, আমি যেটা দেখে মনে হলো আমি তোমাদের সেটাই বললাম। বড় চুল গো মাম তোমার। স্ক্রিনশট নেই। আরেকটা গিফট আনবক্সিংয়ে শোনাই বসেছে প্যাকেটটাকে কাটিং করবার জন্য। আজকে এত বেশি গরম যে আমি ফ্যানের তলায় বসে শ্যুট করতে পারছি না, ভীষণ গরম লাগছে। তো এবার দেখো আরেকটা দারুণ জিনিস, এটা হলো একটা কোমরের জন্য কোমর বন্ধ। আমি তোমাদের যে এথনিক ওয়্যারগুলো, এথনিক জুয়েলারিসগুলো দেখালাম, সেগুলোর সাথে এটা ম্যাচ করবার জন্য, ম্যাচ করে এমন একটা কোমর বন্ধ। দেখো খুব সুন্দর, বেশ সুন্দর। গলায় দিয়ে দেখাচ্ছি এরমভাবে, কেমন খুব সুন্দর একটা ক্লোজ দেখো। এই দেখো, এটা হচ্ছে মিডিল থেকে 1 2 3 4 5, এদিকে 5টা, এদিকে 5টা, 1 2 3 4 5টা। তো এই হলো এত সুন্দর একটা কোমর বন্ধ, অনেকটাই যাবে দেখো, কোমরের এখান থেকে এই অবধি চলে আসবে। আর যারা একটু রোগা, আমাদের থেকে রোগা, স্লিম, তারা তো আর একটু বেশিই যাবে। যাই হোক, এটা কিন্তু অনেকটা বেশি নয়, যারা অনেক হেলদি আছো তাদের জন্য কিন্তু পুরোটা ফ্রন্টে কভার নাও হতে পারে, কিন্তু জিনিসটা সুন্দর, ডিজাইনটাও সুন্দর, জিনিসটা সুন্দর। তো আমার কাছে আমার এটা ফিট করে যাচ্ছে, সেজন্য আমি এটাকে রেখে নেবো, আর আমার জুয়েলারিজের সাথে এগুলো খুব মানিয়ে যাবে, আমি এই জন্য এটা রাখবো আমার কাছে। নেক্সট এই প্যাকটা তোমাদেরকে দেখাই। এটা একটু আলোর একটু অসুবিধা আছে, এটা আলোর দরকার, ঠিক। আমি একটা আলো, মানে একটা লাইট অর্ডার করেছি, যেটা হচ্ছে মোবাইলের সঙ্গে এরকম স্ট্যান্ড হয়ে থাকবে, তাতে কী হবে, ভিডিওটাও ভালো হবে। আই থিঙ্ক সব জায়গায় না, মানে রিং লাইট বয়ে বয়ে নিয়ে যাওয়া যায় না, যেমন আমি এখন বসে বসে ভিডিও করছি, মানে রিং লাইট দেওয়া যায়, তো আমি ওইগুলো অর্ডার করেছি, আসবে খুবই শিগগিরই। তো হ্যাঁ, আরেকটা জিনিস দেখো, দারুণ দারুণ লাগবে তোমাদের এটা। এতক্ষণ যে কোমর বন্ধ, ব্যাঙ্গেলস, মাংটিকা এগুলো দেখালাম, তার সাথেই এই জুয়েলারিটা পেয়ার করে আমি কিনেছি। দেখো, তোমাদের খুবই ভালো লাগবে এবং পছন্দও হবে, দেখে মনে হবে যেন আমি এটা ওর সাথেই সেট কিনেছি। এই দেখো, এত সুন্দর একটা নেক পিস, কত সুন্দর লাগছে। মানে এটা ধরো তুমি দশমীর দিনেও পরতে পারবে, দশমীর দিনে তুমি
ধরো একটা লাল পাড়ির শাড়ি পরেছো, তার সাথে এই এই হারটা জাস্ট অসাম লাগবে। তবে আমি কিচ্ছুই সাজিনি, জাস্ট এই জামাটা পরেছি আমি, না মুখে মেকআপ আছে আমার, না আমার কোনো সাজ আছে, না কাজল আছে, না আইব্রোজ আছে, কিছু আছে, কিন্তু তবুও এইটা ড্রেসের সাথে এত সুন্দর লাগছে, মানে কি বলবো, অসাম লাগছে। আর এই দেখো, এটা একটা অনেক বড় পেয়ার সেট, দুটো সেট আছে এর সাথে, দুটো হাড়ের সেট আছে। এটা কস্টটা একটু বেশি, প্রায় 1500-1600 টাকা মতো এটা আমার পড়ে গেছে। দেখো, গণেশ চতুর্থী, তারপরে তোমার রাধার লুক, বা তোমার মা দুর্গার লুক, বা তোমার রাধা রানীর লুক, যে কোনো লুক তুমি ক্রিয়েট করো এটা দিয়ে, খুবই ভালো লাগবে। দেখো, অনেক খুঁজে খুঁজে আমি এটা ফ্লিপকার্ট থেকে এগুলো পেয়েছি, যেগুলো আমি অন্য কোথাও সেরমভাবে চোখে পড়েনি, আমার হয়তো বা আছে কিন্তু আমার চোখে পড়েনি। আর এখানে অনেকটা বেশি রিজনেবল প্রাইসেই আমি পেয়েছি। এই যে ব্যাঙ্গেলস, দেখো এর সাথে আমি পেয়ার করেছি যে ব্যাঙ্গেলসের সাথে। তারপরে এই যে মাংটি কাটা, দেখো তোমাদের কেমন লাগে, এই যে মাংটি কাটা, দেখো কেমন লাগছে, বলবে আমাকে। আর এটা দিয়ে একটা লুক ক্রিয়েট করে খুব তাড়াতাড়ি ভিডিওস আসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা চ্যানেলটাকে দেখতে থাকো, ফলো করো, সাবস্ক্রাইব করো। আর এই দেখো, অনেক বেঁচে, আমার কানের দুলটা একটু ছোট্ট লাগছে, তো যার জন্য আমি ভেবেছি, আমি তখনই দেখেছিলাম যে কানের দুলটা একটু ছোট, আমার মুখে আর একটু বড় দুল হলে বেশি ভালো লাগে। তবে অনেক সময় কী হয় না, এত ভারী হাড়ের সাথে বেশি বড় বড় কানের দুল ঠিক মানায় না। তো আমি, যদি আমার কখনো ইচ্ছা হয় বড় কানের দুল দিয়ে পরবো, তো তার জন্য আমি একটা কানের দুল দেখে রেখেছি খুব সুন্দর ফ্লিপকার্টে, যেটা আমি পরে অর্ডার করব। এই দেখো কত সুন্দর লাগছে, ভালো লাগছে শোনা, বেশ সুন্দর একটা ম্যাচ করে গেছে না? সবগুলো পরে তো তোমার কেমন লাগছে বলে তো? ঠাকুর, সরস্বতী ঠাকুরের মতো লাগছে। সরস্বতী। তো দেখালাম তোমাদেরকে এই সমস্ত জুয়েলারিসগুলো, আরও কিছু জুয়েলারিস তোমাদের দেখাবো।